জুন থেকে 31শে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। 2,16,00,000 আবেদন জমা পড়েছে। আবেদন যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। যোগ্য মহিলা আবেদনকারীদের অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকে টাকা ঢুকবে। আর কি বলেছেন তিনি, শুনুন। জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আজ পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা বিলি করা হলো। নবান্নে দ্বিতীয় কিস্তির টাকা বিলি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে 10,20,379 জনকে টাকা বিলি করা হয়েছে। আমরা অযোগ্য অনুপ্রবেশকারীদের টাকা দেব না, আমরা বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে এগোচ্ছি। আগে গরিব মানুষকে বিভ্রান্ত করা হতো, আগে বলা হতো তৃণমূলের প্রকল্প। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম নাম মোছা সম্ভব নয়। বাংলার বাড়ির নাম বদলে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্প হলো। আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব, যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো ভুলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। বিগত সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে শুধু যুদ্ধ করে গেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছেন, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজনীতির মধ্যে থাকেন না, তিনি উন্নয়নের মধ্যে থাকেন। 2004 থেকে 14 তদানীন্তন ভারত সরকারের আমলে 25,000 টাকা ছিল। স্কিমের নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, IAY। মাত্র 25,000 টাকার বাড়ি হতো, তাও একটা গ্রাম পঞ্চায়েতের ভাগে 3টে করে বাড়ি আসতো। মানে এত অল্প বরাদ্দ ছিল। এবং 4 থেকে 14 পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছে? 4,664 কোটি টাকা। 2014 সাল থেকে চুরি দুর্নীতি ধরা পড়ার আগে পর্যন্ত 2022 সালের 31শে মার্চ পর্যন্ত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার আবাসে। এই অ্যামাউন্ট হলো 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য টাকা দিয়েছে ভারত সরকার? 40 লক্ষ ইউনিটের জন্য টাকা দিয়েছে, আমরা চোখে দেখতে পাই না।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।